আজকে আমার পরীক্ষা আর কালকেও একটা পরীক্ষা আছে, ওটা হলো আর্ট পরীক্ষা। আর কালকেও পরীক্ষা ছিল, কিছুদিন থেকে পরীক্ষা হচ্ছে, কালকে পরীক্ষার শেষ। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, আজকে আছে গুঞ্জার এক্সাম আছে। আমরা এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম, আসলে একটা ভুল হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে কার্সিভ লেটার পরীক্ষা, আর এখন হঠাৎ করে রুটিন খুলে দেখি যে আজকে ড্রয়িং পরীক্ষা। যাই হোক, কার্সিভ লেটার হলেও অসুবিধে ছিল না, তৈরিই ছিল। আর ড্রয়িং কী কোশ্চেন দেবে এখন তার উপরে। তো দেখতে থাকুন পুরো ভ্লগটা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে গুঞ্জা বসে আছে, ওর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, পরীক্ষা দেবে। একটু পরেই হয়তো কোশ্চেন চলে আসবে, 12টার মধ্যেই হয়তো, বা ওদের হচ্ছে 12টার মধ্যে এক্সাম কমপ্লিট করে পিডিএফ করে পাঠিয়ে দিতে হয়। সবগুলো পরীক্ষা হয়েই গেছে, বাংলা, ইংলিশ, জিকে, অঙ্ক হয়ে গেছে, সবগুলোই মোটামুটি ভালোই হয়েছে। আসলে কতটা কি পরীক্ষা দিয়েছে আমিও সামনে ছিলাম না, কিছু হয়তো সামান্য ভুল করেছে, যেমন বাংলাটাতে দেখলাম কিছু ভুল ছিল, ওরকম কী ভুল করেছে খাতাতে আর দেখা হয়নি। যাই হোক, ইউকেজির এক্সাম সেরকম তো মানে বোর্ড এক্সামের মতো ইম্পর্টেন্ট তো না, ও যা দিয়েছে, যা পড়েছে তাই পরীক্ষা দিয়েছে। দেখা যাক কী রেজাল্ট হয়। ঠিক আছে, তো আবার পরে কথা হচ্ছে। আর এখন একটু ঘরটা ঝেড়ে নেব, পরীক্ষা দিতে দিতে আমি ঘরটা ঝেড়ে নেব। ঘরটা কয়েক সপ্তাহ হলো ঝাড়া হয়নি। আমি প্রত্যেক মাসেই একবার করে ঘর ঝাড়ার চেষ্টা করি, মানে একবারে যে অনেকটা নোংরা হয়ে যায় 2 মাস পর পর, বা অনেকে বছরে 2-3 বার যে ঘর ঝাড়ে, ওরকম আমার পক্ষে সম্ভব হয় না, মানে খুব টায়ার্ড লাগে আমার। তো আমি চেষ্টা করি যে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে ঘর ঝেড়ে ফেলার। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে কথা হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড কিছু সবজি চাষ করছে। এই ডিমের যে থাকে দোকানে, যেগুলো পাওয়া যায় ডিম, সেগুলোতেই কোকোপিট নিয়ে নিয়েছে। আর কোকোপিটের মধ্যে এখানে বীজ লাগাবে হলো জুকিনি আর ব্রোকলি। এখান থেকে চারা করে নিয়ে পরে মাটিতে লাগাবে। আর কোকোপিট কি, অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। কোকোপিট হলো নারকেলের যে ছোবড়াটা থাকে, ওই নারকেলের ছোবড়াটাই শুকিয়ে গুঁড়ো করে, বাড়িতেও তৈরি করা যায়, আমাদের অনলাইন থেকে অর্ডার করে কিনেছিল। কোকোপিট হচ্ছে ছাদে গাছ লাগানোর জন্য খুব সুবিধে হয়। মাটির টবে যেমন অনেকটা ভার হয়ে যায়, তো অসুবিধে হয়, টানাটানি করতে অসুবিধে হয়, তাই কোকোপিটে টব টব যদি কোকোপিট দিয়ে তৈরি করা হয়, সেই টব খুব হালকা হয়। আর মানে যে টব এখান থেকে ওখানে নেওয়া বা ছাদে টব রাখার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আর কোকোপিটের গাছও খুব ভালো হয়, মাটির মতনই ভালো হয়, খেতে খুব টেস্টি। আবার ওরে পাড়া দিস না, ওখানে বিচি আছে। এই যে এবার জল স্প্রে করে দিচ্ছে কোকোপিট দিয়ে। আচ্ছা, নামগুলো বলো তো। ব্রোকলি, আর একটা আমি কোনোদিন আরেকটা হলো জুকিনি। জুকিনিটা আমি দেখিনি তো। আচ্ছা, জুকিনিটা খেতে হবে, জুকিনি। আমি খাই না। তুমি কেন খাও না? দেখিনি আমি জুকিনি। খেতে হবে, হলে খেতে হবে। আচ্ছা, কালু লালু দেখিয়ে দে তো। তুমি দেখাও আগে। এবার ভাবছি ঘর ছাড়ার কাজটা শুরু করেই দেই, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর গুঞ্জার পরীক্ষাও আছে। সকালে গুঞ্জাকে পড়তে বসিয়েছিলাম, তাই বইপত্র টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি। এরপর একে একে কম্বল, বালিশ এগুলোও সরিয়ে নিতে হবে, কারণ সিলিংয়ের ঝুল যখন ঝাড়বো ওখানে ধুলো পড়তে পারে। এটা আমি ঘর ঝাড়ার জন্য কিছুদিন আগে এনেছি, আর এটা দিয়ে ঘর ঝাড়াও হয় ভীষণ ভালো। আর এটা হলো ফোল্ডিং। এবার বিছানার কম্বল বালিশ সব সরিয়ে নিয়ে ঝুল ঝাড়ার কাজ শুরু করে দিয়েছি।
এটা দিয়ে খুব ভালো ঝুল ঝাড়া হয়। আগে যেটা আমাদের ছিল বাঁশের ছিল, আর ওপরে ঝুল ঝাড়ার জন্য যে ব্রাশগুলো সেগুলো থাকতো, সেটা দিয়ে অত ভালো ঝুল ঝাড়া হতো না। তো এটা দিয়ে দেখছি যে খুবই ভালো ঝুল ঝাড়া হচ্ছে। আমি একে একে সিলিং, তারপর ভেন্টিলেটরগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভেন্টিলেটরেও প্রচুর ঝুল আর ধুলো জমে। মাথায় কাপড় দিয়ে দিলে ভালো হতো, কারণ ঝুলগুলো মাথাতে পড়ছিল। তখন খেয়াল হলো যে মাথায় কাপড় দিলে ভালো হতো। যাই হোক, আর দেওয়া হলো না। ঝুল ঝাড়তে আরম্ভ করে দিয়েছি, আর উঠে মাথায় কাপড় বাঁধতে ইচ্ছে করলো না। আমি ঘড়িটাও সরিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ ঘড়ির পেছনেও প্রচুর ঝুল জমে, মাকড়সার জাল জমে। ফ্যানটা কোনো রকমে পরিষ্কার করে নিলাম, কারণ ফ্যানটা আমার হাজব্যান্ডই পরিষ্কার করবে একটু পরে। আর ওই দিকের সিলিংটা ঝেড়ে নিয়ে এখন এই দিকের সিলিংগুলোও পরিষ্কার করে নিলাম, ঝুলও ঝেড়ে নিলাম। এবার ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। ফার্নিচার পরিষ্কার করার জন্য অনেকে সুতির কাপড় ব্যবহার করেন, তবে সুতির কাপড় আমার সুবিধে হয় না খুব একটা, কারণ সুতির কাপড় দিয়ে যখন ফার্নিচার পরিষ্কার করি তখন তাতে ধুলো আটকে যায়। আবার যখন আরেকটা ফার্নিচার পরিষ্কার করতে যাই তখন হলো ওই সুতির কাপড়ে লেগে থাকা ধুলো আরেকটা ফার্নিচারেও লেগে যায়। সব থেকে বেস্ট হয় মাইক্রোফাইবার ক্লথ, তবে আমার কাছে মাইক্রোফাইবার ক্লথ নেই। আমি গুঞ্জার পুরনো একটা ব্যাগ ব্যবহার করছি। এই ব্যাগটা দিয়েও খুব ভালো পরিষ্কার হয়, ধুলো ঝেড়ে পড়ে যায়। আর এখন আমি সব ফার্নিচারগুলো মুছে নিয়ে কম্পিউটার টেবিল পরিষ্কার করছি। এই টেবিলটা আমি খুব সাবধানে পরিষ্কার করি, কারণ এতে কম্পিউটার আছে, তারপর ব্রডব্যান্ড কানেকশানের যে তার সব এই টেবিলেই নেওয়া আছে। আর তাছাড়া এক্সট্রা একটা এক্সটেনশন কর্ড আছে, যেটাতে মোবাইল চার্জ দেওয়া হয়, ইস্ত্রি করার কাজে ব্যবহার হয়। তো এখানে অনেকটা তার বলে আমি এই জায়গাটা খুব সাবধানে পরিষ্কার করি। আর রেগুলার পরিষ্কার করতেও আমি খুব একটা সাহস পাই না, কারণ এই জায়গাটা খুব আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। আর এখন আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। ড্রেসিং টেবিলের ভেতরে যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এবার জানলার গ্রিল পাল্লাগুলো একটু পরিষ্কার করে নিলাম। গ্রিলগুলোতে অত ধুলো জমেনি, কারণ মাঝে মাঝে তো মোছা হয় এগুলো, ওই জন্য। আর এখন ঘর ছাড়া হয়ে গেছে। আমি বেড কভারটা সরিয়ে নিয়ে তোশকটাও ঝেড়ে নিলাম। বেড কভারে প্রচুর ধুলো আর ঝুল পড়েছিল, তাই সাবধানে সরিয়ে নিলাম যাতে তোশকে না পড়ে। আর এখন ঘরটা ঝেড়ে নেব। জানলাগুলো বন্ধ করে নিয়েছি, কারণ বাইরে থেকে প্রচুর হাওয়া আসছিল, তো ঘর ঝাড় দেওয়া যাচ্ছিল না, সেই জন্য আটকে নিলাম। আমি খাটের তলাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। খাটের তলাতেও ঝুল জমে, তারপর ধুলো ভালোই জমে। যদিও খাটের তলা আমি রোজই ঝাড় দেই, তবে খাটের ওপরের দিকে মাকড়সার জাল জমে। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। এই ঘরের সাথে বাকি ঘরগুলোও মুছে নিলাম একই সাথে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর সব ঘর পরিষ্কার করে নিয়ে আমি এখন পরিষ্কার একটা বিছানার চাদর পেতে নিলাম। অনেকটা ফ্রেশ লাগছে ঘরটা, কারণ একে ঘর ঝাড়া হয়েছে, তারপর বিছানার চাদরগুলো চেঞ্জ করা হলো, তো ভীষণ ফ্রেশ লাগছে। এতক্ষণ তো আমার ঘর ঝাড়া হয়ে গেল। আর গুঞ্জার কোশ্চেনও চলে এসেছে, ড্রয়িং এক্সামের কোশ্চেন কয়েকটা আর্ট দিয়েছে, সেগুলো বাচ্চাদের কালার করতে হবে বলেছে। প্রিন্ট আউটও বের করা যাবে, তবে প্রিন্ট আউট আমাদের করা সম্ভব নয়, কারণ আমাদের বাড়িতে প্রিন্টার নেই। ওগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে, বাইরে গিয়ে করতে হবে। তো আমি এঁকে দিচ্ছি, ও কালার করে নেবে। এখন গুঞ্জা পরীক্ষা দেওয়ার জন্য বসেছে, তো ড্রয়িং পেপারগুলোতে মার্জিন টেনে দিতে চাচ্ছিলাম, তো ও বলল আমি ওই মার্জিনটা আনবে।
তো ও মার্জিন টেনে এবার কালার করাও শুরু করে দিয়েছে। এটা ও নিজেই এঁকেছে এই ছাতাটা, আর বাকিগুলো আমি এঁকে দিয়েছি, একটা ওর বাবাও এঁকে দিয়েছে। যেইগুলো কালার করতে দিয়েছিল সেগুলো খুব একটা সোজা ছিল না। এই উটটা যে দেখছেন এটা আমিও আঁকতে পারিনি, কারণ আমি ড্রয়িং শিখিনি, তাই উটটা ওর বাবা এঁকে দিয়েছে, বাকিগুলো আমি এঁকে দিয়েছি। আর ছাতাটা তো খুবই সোজা ছিল, তাই ছাতাটা ও বলল নিজেই আঁকবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আগে আপলোড করা ভিডিওগুলোও যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।